বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু বিষয়টি ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাতে 7টি মার্ক রয়েছে এই বিষয় থেকে। কি সেই বিষয়? না, সেটা হচ্ছে প্রবন্ধ। আমাদের বাংলাতে দুটো প্রবন্ধ রয়েছে, আমরা সবাই জানি। একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। তো এই আজকের ভিডিওতে আমরা হারিয়ে যাওয়া কালিকলম সম্পর্কে আলোচনা করব এবং এই প্রবন্ধ থেকে আমাদের কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, এবং আশা করব যে কটা প্রশ্ন আজ এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি সে কটা প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করে রাখবে, এবং এটা গ্যারান্টি সহকারে জেনে রাখো যে হুবহু কিন্তু এই প্রশ্নটা তোমরা পরীক্ষাতে পাবে। 2025 সালে স্বাভাবিকভাবে যে সাজেশন আমরা তুলে ধরেছিলাম সেখান থেকে তারা হুবহু কমন পেয়েছিল। এবং তোমাদের বলে রাখি, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা বা প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গেছিল, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃতি করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছিল 2025 সালে। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেই লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে একটা কথা বলে রাখি যে প্রবন্ধ থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ প্রশ্ন এবং একটা এসএকিউ প্রশ্ন পরীক্ষাতে আসে। তো স্বাভাবিকভাবে একটা এমসিকিউ এবং একটা এসএকিউ এর জন্য কিন্তু দুটো প্রবন্ধই ভালো করে পড়বে, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে কোনো অর থাকে না, কোনো অথবা দেওয়া থাকে না। যে জন্যই বলছি যে দুটো প্রবন্ধর শর্টগুলো কিন্তু ভালো করে পড়বে। আমি দুটো প্রবন্ধেরই প্রশ্ন দিয়ে দেবো আজ তোমাদের জন্য। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি সেগুলো ভালো করে রেডি করে নাও। তবে একটা কথা তোমাদের শর্টকাট মেথড বলতে পারি, আমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে, দুটো প্রবন্ধেই 5 মার্কের প্রশ্ন আছে। যারা মনে করছো যে না, আমরা দুটো প্রবন্ধ থেকে যে কটা প্রশ্ন স্যার আপনি দিচ্ছেন সে কটা প্রশ্ন আমরা কমপ্লিট করব, তারা তো ওয়েলকাম। কিন্তু যদি কেউ না পারো, তাহলে তোমাদের জন্য বলবো অন্তত একটা প্রবন্ধের, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান, দুটোর মধ্যে যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন যেন অবশ্যই তোমরা রেডি করে যাও একদম। আজ আমি যে কটা প্রশ্ন দেবো এ কটা প্রশ্নের ভেতরেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, নিশ্চিত থাকতে পারো। আরেকটা কথা হলো যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, অনেকে হয়তো ভাবতে পারো স্যার 8টা প্রশ্ন দিলেন, এর থেকে এই 3টে আসবে না। দেখো, বাংলার ক্ষেত্রে যে বিষয়টা হয়, এটা একটু বলে রাখি, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট থাকে, যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। যে কারণে আমরা বারবার বলি পাঠ্য বইয়ের উপরে ভালো বিকল্প কিছু নেই, যে যত পারো ভালো পাঠ্য বই পড়ো। আর প্রবন্ধ কিন্তু উল্টো পাল্টা নিজে থেকে বানিয়ে লেখার কোনো জায়গা নেই, একদম নিউটনের সূত্রের মতো। যেটুকু প্রশ্ন তার সাপেক্ষে যে যতটুকু উত্তর হয় সেটুকুই কিন্তু উত্তর লিখতে হবে। অর্থাৎ আমি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজিয়ে লিখে আসলাম, স্যার আমাকে পরীক্ষার খাতায় নম্বর দিয়ে দেবেন, সেটা কিন্তু হবে না। অর্থাৎ ভালো করে পড়তে হবে। বিভিন্ন নোটস চ্যানেল প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এই মুহূর্তে এখন আমি তোমাদের জন্য স্পেশাল কয়েকটি প্রশ্ন শেয়ার করছি এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখো, একদম গ্যারান্টি সহকারে ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো চলো, আমরা লেট করবো না, দেখে নেব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। কারণ তোমাদের জন্য ইতিমধ্যে আমরা রচনা, সংলাপ, প্রতিবেদন ছাড়াও আরও বিভিন্ন বিষয়গুলো কিন্তু শেয়ার করেছি, যেগুলো তোমরা চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে। আলাদা ফোল্ডারও করা রয়েছে মাধ্যমিক 2026 বলে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে দেখে নিই পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। তো স্বাভাবিকভাবে প্রথম 2025 সালে কী প্রশ্ন এসেছিলো দেখো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃতি করো। এটা 2025 সালে এসেছিলো। তো তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। প্রথম কোশ্চেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে, কথায় বলে কালিকলম মন লেখে 3 জন। এখানে কথা বলতে কী বোঝা হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সেই ফরাসি কবির মতো বলছি, ফরাসি কবির মতো লেখক কী বলেছেন, কেন লেখক সে কথা বলেছেন। 3 নম্বর কোশ্চেন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। কথাটি কাল লেখা কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন তাৎপর্য লেখো। অথবা বাংলায় চালু প্রবাদটি কী, কেন এই প্রবাদ, ব্যাখ্যা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার দিতে পারে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, তাৎপর্য ব্যাখ্যা করো। মানে এই একই প্রশ্ন ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে দিতে পারে, আমি তার মডেলটা জাস্ট তোমাদের একটু তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। এই যে প্রশ্নটা রয়েছে না, এই 5 দাগের প্রশ্নটা, এবার আমি ভেরি ইম্পর্টেন্ট বলছি। 5 দাগ আর ওই 1 দাগে যেটা দিলাম, এই 5 দাগের প্রশ্নটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা যাক, তারপরে চলো, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। নেক্সট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আশ্চর্য, কেন অবলুপ্তির পথে, ব্যাখ্যা করো। লাস্ট কোশ্চেন,
অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। ওরা কারা? অথচ কথাটি ব্যবহারের তাৎপর্য কী? ওদের সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্ন কটি তোমাদের সামনে শেয়ার করলাম। 2026 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আবারও বলে রাখছি, এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ দেবে না যারা মনে করছো যে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে উত্তর লিখব। একদম কটা প্রশ্ন পড়লে গ্যারান্টি সহকারে তোমরা কমন পাবে, আর কটা প্রশ্ন পড়তেই হবে, এর থেকে কম পড়ার একদম চেষ্টা করো না। আমি তবুও বলি, এই এক দাগের কোশ্চেন যেটা রয়েছে, কথায় বলে কালিকলম মন লেখে তিনজন, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দোয়াত যে দোয়াতের সংগ্রহ, সেই দোয়াতের সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল, এই প্রশ্নটাও। আমরা কালি তৈরি করতাম নিজেরা, যেটা বললাম, তারা কীভাবে কালি তৈরি করতেন। তারপরে 7 দাগের যে প্রশ্নটা, আশ্চর্য সবই আজ বিলুপ্তির অবলুপ্তির পথে, কী আশ্চর্য, কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো। এগুলো তো মানে কি বলবো, খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অন্যান্য যে কটা প্রশ্ন দিয়েছি, কোনো প্রশ্নকে অবহেলা করা যাবে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে রাখতে হবে। কারণ আমাদের জ্ঞানে যা বলে যে এর মধ্যেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু কোন প্রশ্নটা আসবে গ্যারান্টিতে বলা যাবে না, কারণ এখানে যে কটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, এই বলে আজকের আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাংলা ভাষায় বিজ্ঞানের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।